আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকে দুধ খাইছো তোমরা। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে। সোনার বাংলায় সোনা ফলে ভেবে কবি নজরুল কয় সাইফুল হাসান লোকমান কিম গাছের ভিতর বেজাল নয় লাগার পরিবেশ বাতান গাছে বেজাল চলে না আমরা মামা নতুন না বহুদিনে পুরানা পয়লা জাতের হাতে আছে জিজ্ঞেস কইরা দেখেন না কাজ হবে না টাকা চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, দামি দামি লুঙ্গি গুলা এক সপ্তাহ পড়তে পারেন না, চুলকাইয়া চুলকাইয়া সিরা ফলাইছেন। নতুন নতুন প্যান্ট গুলার পকেট নাই, চুলকাইতে চুলকাইতে সিরা গেছে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। সকল মুসলিম মুমিনাতের জন্য দোয়া করেছি, আপনারা দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয়। এই কাবা প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম, নবীজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মুবারকে আছি, রিয়াজুল জান্নাতে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম মুমিনাতের জন্য দোয়া করেছি। আমি একটা মানুষ, ফেরেশতা শয়তানের ভুল হয় না। মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে, রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি।